আমাদের আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি সবাইকে। আধুনিক জীবনের একটা খুব পরিচিত দৃশ্য কল্পনা করা যাক। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত একটা নিরন্তর দৌড়, মানে ইমেলের পাহাড় সামলানো, কেরিয়ারের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আপ্রাণ চেষ্টা। হুম। আর তার ফাঁকে সোশ্যাল মিডিয়ায় একটা নিখুঁত সুখী জীবনের ছবি তুলে ধরা, তাই তো? একদম। তো এই সব কিছু সামলাতে গিয়ে ভেতরে ভেতরে তৈরি হয় এক চরম শূন্যতা, এক ধরনের যাকে বলে বার্ন আউট আর কি। আমাদের প্রায়ই মনে হতে থাকে যে এই ইঁদুর দৌড়, এই স্ট্যাটাস বা লোকে কি বলবে জাতীয় যে মানসিক চাপগুলো, সেগুলো বোধহয় শুধুই ২১ শতকের কর্পোরেট জীবনের অভিশাপ। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক একটা ধারণা। আমরা ধরেই নিই যে মানসিক চাপ, ইগো বা অহংকারের সাথে আমাদের নিজস্ব মানসিক প্রশান্তির যে লড়াই, সেটা বোধহয় স্মার্টফোন আর কর্পোরেট কালচারের একটা বাই প্রোডাক্ট। কিন্তু মানব মনের এই জটিল মনস্তাত্ত্বিক সংঘাতের সবচেয়ে নিখুঁত বিশ্লেষণগুলো লেখা হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগে। ঠিক, মানে শিব পুরাণ, দেবী ভাগবত পুরাণ বা মহাভারতের মতো প্রাচীন গ্রন্থগুলোতে দেবী সতীর আত্মত্যাগের যে বিখ্যাত আখ্যান রয়েছে, তা কিন্তু নিছক কোনো পৌরাণিক গল্প নয়। একদমই না। এটি আসলে মানুষের মনস্তত্ত্বের, বিশেষ করে আমাদের অহংকার এবং আত্মসন্ধানের এক অসাধারণ রূপক। আজকের এই আলোচনায় আমরা মূলত সেই রূপকটারই একটা মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। দারুণ। তবে ঠিক এই জায়গাটাতেই একটা খটকা লাগে। মানে সাধারণ দৃষ্টিতে দেখলে এই গল্পগুলোতে তো শুধু দেবতা, দানব, যজ্ঞ আর অভিশাপের ছড়াছড়ি। হ্যাঁ, তা তো বটেই। তো সেখানে একজন সাধারণ মানুষের রোজকার জীবনের মানসিক চাপের সমাধান কিভাবে থাকতে পারে? সতীর কাহিনী তো মূলত একজন ক্রুদ্ধ পিতা, একজন উদাসীন স্বামী আর তাদের মাঝে পড়ে পিষ্ট হওয়া একজন নারীর গল্প বলেই মনে হয় প্রথম দর্শনে। বাইরে থেকে দেখলে আখ্যানটা সেরকমই শোনায়, এটা ঠিক। কিন্তু প্রাচীন দর্শনে এই চরিত্রগুলোকে ব্যক্তি হিসেবে দেখা হয়নি। মানে এদেরকে আমাদের মানব মনের বিভিন্ন অংশ বা আর্কিটাইপ হিসেবে কল্পনা করা হয়েছে। পুরো মনস্তাত্ত্বিক মেকানিজমটা বুঝতে হলে এই চরিত্রগুলোর পেছনের দর্শনটা বুঝতে হবে। আচ্ছা, ব্যাপারটা একটু বিশদে বিশ্লেষণ করা যাক তাহলে। হ্যাঁ, ধরুন এই কাহিনীর মূলে রয়েছে হিন্দু দর্শনের দুটি চিরন্তন শক্তি, শিব এবং শক্তি। শিব হলেন বিশুদ্ধ চেতনা বা হায়ার কনশাসনেস, যা সম্পূর্ণ স্থির এবং জাগতিক মোহ থেকে মুক্ত। বুঝতে পারছি। অন্যদিকে শক্তি হলেন ঐশ্বরিক বা সৃজনশীল প্রাণশক্তি, আর এই শক্তিরূপেই দেবী সতীর জন্ম। আর ঠিক এখানেই এই গল্পের সবচেয়ে প্রতাপশালী চরিত্র হিসেবে প্রবেশ করেন সতীর পিতা দক্ষ প্রজাপতি। দক্ষ তো একজন প্রচণ্ড ক্ষমতাবান রাজা, যিনি সমাজের নিয়মকানুন, আচার অনুষ্ঠান এবং নিজের সামাজিক মর্যাদার ব্যাপারে রীতিমতো অবসেসড। একদম তাই। দক্ষ হলেন এই পুরো মনস্তাত্ত্বিক রূপকের কেন্দ্রবিন্দু। দক্ষকে আমাদের অহংকারতাড়িত মন বা ইগো হিসেবে বিবেচনা করা যেতে পারে। ইগো সবসময় বাইরের দুনিয়ার স্বীকৃতি চায়। মানে ভ্যালিডেশন খোঁজে আর কি। ঠিক। সে সমাজ তৈরি করে, নিয়ম বানায়, স্ট্যাটাস মেনটেন করে এবং সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। অন্যদিকে শিব হলেন সেই মানসিক প্রশান্তির স্তর, যা এই বাহ্যিক চাকচিক্য, পদমর্যাদা বা সম্মানের তোয়াক্কা করে না। শিব সম্পূর্ণ মুক্ত। তার মানে এখানে চমৎকার বিষয়টা হলো দেবী সতীকে নিয়ে। সতী হলেন আমাদের নিজস্ব সত্য, আমাদের আসল সত্তা বা অথেন্টিক সেলফ। সতী দক্ষের কন্যা, অর্থাৎ আমাদের এই খাঁটি সত্তাটি অহংকার বা সমাজের কাঠামোর ভেতর দিয়েই জন্ম নেয়। কিন্তু তার মূল আকর্ষণ থাকে শিবের প্রতি, অর্থাৎ সেই পরম প্রশান্তির প্রতি। তার মানে আমাদের আধুনিক জীবনের সাথে মেলালে দক্ষ হল আমাদের সেই মানসিকতা যা সারাক্ষণ চেক করে যে কে আমাদের কতটুকু সম্মান দিল, বা অফিসে কে আমাদের কাজের প্রশংসা করল, সোশ্যাল মিডিয়ায় কে লাইক দিল। একদম সমাজে আমাদের অবস্থান কোথায়, এসব আর কি। হ্যাঁ, আর শিব হল মনের সেই অংশ যা এই ইঁদুর দৌড় থেকে বেরিয়ে এসে শুধু শান্তিতে থাকতে চায়। কিন্তু সতী, অর্থাৎ আমাদের আসল সত্তা, এই দুয়ের মাঝে একটা মারাত্মক দ্বন্দ্বে আটকে পড়ে। ঠিক বলেছেন। এবং এই দ্বন্দ্বের কারণেই শুরু হয় জীবনযাত্রার সংঘাত। সতী এবং শিবের মিলন কোনো সাধারণ রোম্যান্টিক সম্পর্ক নয়। এটি হলো আমাদের ভেতরের সৃজনশীল শক্তি এবং শুদ্ধ চেতনার একত্রীকরণ। কারণ
শিব ছাড়া শক্তি নিষ্ক্রিয়, আর শক্তি ছাড়া শিব দিকনির্দেশনাহীন। অসাধারণ একটা পয়েন্ট। কিন্তু সমস্যা হল দক্ষ কোনোভাবেই শিবকে মেনে নিতে পারেন না। দক্ষের কাছে শিব হলেন অসভ্য, সমাজ ছাড়া এবং অমঙ্গলজনক। এই জায়গাটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন। মানে দক্ষ কেন শিবকে এত ঘৃণা করেন? শিব তো কারো ক্ষতি করছেন না। তিনি তো নিজের মতো শ্মশানে থাকেন, ছাইভস্ম মাখেন, ধ্যানে মগ্ন থাকেন। ঠিক তাই। তাহলে একজন অত্যন্ত সফল, প্রতিষ্ঠিত রাজা কেন একজন ছন্নছাড়া যোগীর ওপর এত ক্ষিপ্ত হবেন? এটা কি আধুনিক কর্মব্যস্ত মানুষের সেই ফ্রাস্ট্রেশনের মতো নয়? একদম ঠিক ধরেছেন। এর কারণ হল ইগো বা অহংকারের স্বভাব। ইগোর টিকে থাকার প্রধান শর্তই হল তুলনা এবং সামাজিক বৈধতা। মানে দক্ষ এমন একটা সিস্টেমের প্রতিনিধিত্ব করেন যেখানে মানুষের দাম নির্ধারিত হয় তার পোশাক, তার পদবি এবং সে কতটা নিয়ম মেনে চলছে তার উপর। আর শিবের অবস্থান এই সিস্টেমে সম্পূর্ণ বাইরে। হ্যাঁ, শ্মশান বা ছাইভস্ম হল জাগতিক সবকিছুর অস্থায়িত্বের প্রতীক। শিবের এই মোহমুক্তি ইগোর কাছে একটা অস্তিত্বের সংকট বা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। কেউ যদি আপনার বানানো নিয়ম আর আপনার স্ট্যাটাসকে পাত্তাই না দেয়, তবে ইগো সবচেয়ে বেশি আঘাত পায়। এর একটা চমৎকার উদাহরণ আছে প্রাচীন গ্রন্থগুলোতে। একবার একটা বিশাল সভার আয়োজন করা হয়েছিল, যেখানে মহাবিশ্বের সব দেবতারা উপস্থিত ছিলেন। দক্ষ যখন সেই সভায় প্রবেশ করেন, তখন তাকে সম্মান জানাতে সবাই উঠে দাঁড়ায়, কিন্তু শিব ওঠেননি। শিব তার নিজের ধ্যানেই মগ্ন ছিলেন। হ্যাঁ, আর দক্ষ এটাকে চরম ব্যক্তিগত অপমান হিসেবে নেন এবং শিবকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন, গালিগালাজ করেন। এই ঘটনাটি ইগোর সবচেয়ে বড় দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শিব কিন্তু দক্ষকে অপমান করার জন্য বসে থাকেননি। তিনি তার নিজস্ব প্রশান্তিতে স্থির ছিলেন। কিন্তু দক্ষ, অর্থাৎ আমাদের অহংকার, সবসময় অন্যের কাছ থেকে ভ্যালিডেশন খোঁজে। ঠিক। যখন আমরা সমাজ নির্ধারিত সাফল্যের পেছনে ছুটে ক্লান্ত হই, অনেক পরিশ্রমে একটা বড় পদবি বা প্রতিপত্তি অর্জন করি, তখন আমরা আশা করি সবাই আমাদের সেই স্ট্যাটাসকে কুর্নিশ করবে। কেউ যদি সেটা না করে, তখন আমাদের ভেতরে দক্ষ তীব্র ক্ষোভে ফেটে পড়ে। তার মানে বাহ্যিক আড়ম্বর দিয়ে আমরা যে ভেতরের শূন্যতাকে ঢাকতে চাই, শিবের ওই নীরব অবজ্ঞা সেই শূন্যতাকে প্রকট করে দেয়। একদম। বাহ্যিক আড়ম্বর কখনোই ভেতরের উপলব্ধির বিকল্প হতে পারে না। আর এই ক্ষোভ থেকেই তো কাহিনীর সেই চরম পরিণতির সূত্রপাত। দক্ষ এরপর এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। মানে যজ্ঞ মানে তো সেই সময় সবচেয়ে বড় ইভেন্ট। হ্যাঁ, সামাজিক প্রতিপত্তি দেখানোর চূড়ান্ত মঞ্চ। ঠিক। কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি তার নিজের মেয়ে সতী এবং জামাতা শিবকে সেখানে আমন্ত্রণ জানালেন না। সতী যখন দেখলেন অন্য সবাই সেই যজ্ঞে যাচ্ছে, তিনি শিবের বারণ সত্ত্বেও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এখানে সতীর মনস্তত্ত্বটা কি? মানে সতী তো আসল সত্তা, তার তো জানার কথা যে দক্ষ তাকে অপমান করবে। তবুও তিনি কেন সেই যজ্ঞে গেলেন? এটা কি ইগোর কাছে আবার ফিরে যাওয়ার বা ভ্যালিডেশন খোঁজার একটা অবচেতন চেষ্টা নয়? এই জায়গাটা অত্যন্ত সংবেদনশীল। সতী জানতেন দক্ষ শিবকে ঘৃণা করেন, কিন্তু সতী তার বাবার প্রতি একটা আদিম টান অনুভব করেছিলেন। মনস্তাত্ত্বিকভাবে আমরা যতই আধ্যাত্মিক বা মানসিকভাবে উন্নত হওয়ার চেষ্টা করি না কেন, আমাদের পুরনো অভ্যাসের জায়গা বা সমাজ কাঠামোর প্রতি আমাদের একটা মোহ থেকেই যায়। হ্যাঁ, আমরা ভাবি যে হয়তো এবার তারা আমাদের বুঝবে। ঠিক। আমরা আশা করি হয়তো আমাদের সেই পুরনো জগৎ আমাদের এই নতুন স্বাধীন সত্তাকে মেনে নেবে। সতী যজ্ঞে গিয়েছিলেন একটা শেষ আশা নিয়ে, এটা দেখার জন্য যে অহংকারের কাঠামোর ভেতরে তার খাঁটি সত্তার জন্য কোনো জায়গা অবশিষ্ট আছে কিনা। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দক্ষ সবার সামনে শিবকে, মানে সতীর সবচেয়ে পবিত্র সত্যকে গৃহহীন ও পাগল বলে চরম অপমান করলেন। সতী বুঝতে পারলেন যে এই যজ্ঞে কোনো ভক্তি নেই, আছে শুধু অহংকারের আস্ফালন। এরপর সতী যা করলেন সেটাই এই পুরো কাহিনীর সবচেয়ে আলোচিত অংশ। তিনি এক জোরালো ভাষণে জানান যে ভক্তিহীন আচার অনুষ্ঠান অর্থহীন। এরপর সতী যোগাগ্নির মাধ্যমে আত্মহুতি দিলেন। হ্যাঁ, এটি খুবই শক্তিশালী একটা মুহূর্ত। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে।
এখন আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে অপমানে জর্জরিত হয়ে আত্মহত্যা করাটা তো এক ধরনের পলায়ন বৃত্তি বা হার মেনে নেওয়া মনে হতে পারে। এটাকে আধ্যাত্মিক শক্তি হিসেবে কিভাবে দেখা সম্ভব? বাহ্যিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও মনস্তাত্ত্বিক এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। সতীর এই আত্মহতি কোনো দুর্বলতা বা পরাজয় নয়, এটি হল চরম শক্তি এবং মর্যাদার প্রকাশ। আচ্ছা। যখন সতী দেখলেন যে অহংকার চালিত এই বিষাক্ত সিস্টেমের ভেতরে তার শিবের অর্থাৎ তার প্রকৃত সত্যের কোনো সম্মান নেই, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর এই কাঠামোর সাথে যুক্ত থাকবেন না। যোগাগ্নি কোনো সাধারণ আগুন নয়, এটি হল আত্ম-উপলব্ধির আগুন। তার মানে এটি একটি গভীর রূপান্তর। একদম। সতী তার ভেতরের জীবনশক্তিকে সেই অশুদ্ধ ইগো নির্ভর পরিবেশ থেকে সম্পূর্ণ প্রত্যাহার করে নিলেন। আধ্যাত্মিকভাবে এটি হল অহংকার ও অজ্ঞতার চূড়ান্ত প্রত্যাখ্যান। তার মানে এটি আসলে নিজের সীমানা নির্ধারণ করা বা বাউন্ডারি সেট করার চূড়ান্ত রূপ। মানে আধুনিক জীবনে যখন আমরা বুঝতে পারি যে কোনো কর্মক্ষেত্র, কোনো সম্পর্ক বা কোনো সামাজিক কাঠামো আমাদের ভেতরের সত্যকে গলা টিপে হত্যা করছে, তখন আমাদেরও সেই পরিবেশের সাথে সমস্ত মোহকে ওই যোগাগ্নির মতোই পুড়িয়ে ফেলতে হয়। ঠিক। এই প্রত্যাহারটা খুব যন্ত্রণাদায়ক, কিন্তু এটা ছাড়া নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। ক্ষতিকারক ইগো বা বিষাক্ত সম্পর্কগুলোকে সম্পূর্ণ পুড়িয়ে ফেলার প্রয়োজন হয়। একদম ঠিক বলেছেন। সতী আমাদের শেখান যে কখনো কখনো মর্যাদা বজায় রাখার জন্য অহংকার চালিত সিস্টেমকে সম্পূর্ণভাবে বর্জন করতে হয়। নিজের সত্যের সাথে আপোস করে একটা বিষাক্ত কাঠামোর ভেতরে বেঁচে থাকার চেয়ে সেই কাঠামোর সাথে নিজের সমস্ত আইডেন্টিটি ধ্বংস করে দেওয়া অনেক বেশি শ্রেয়। দারুণ বলেছেন। কিন্তু সতীর এই মৃত্যুর পর যে প্রতিক্রিয়াটা হল, সেটা তো এক কথায় মহাজাগতিক ধ্বংসলীলা। শিব, যিনি এতক্ষণ পরম শান্ত ছিলেন, তিনি চরম শোক আর ক্রোধে ফেটে পড়লেন। তিনি তার জটা ছিঁড়ে বীরভদ্রকে সৃষ্টি করলেন। হ্যাঁ, বীরভদ্রের সৃষ্টি। এই বীরভদ্র গিয়ে দক্ষের পুরো যজ্ঞ লণ্ডভণ্ড করে দিল এবং দক্ষের শিরচ্ছেদ করল। শিবের মতো একজন নির্লিপ্ত যোগীর এই তাণ্ডবকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? যখন আমাদের ভেতরের আসল সত্তা বা অথেন্টিক সেলফ মারা যায়, যখন আমরা দীর্ঘদিন ধরে সমাজের চাপে বা ইগোর কারণে আমাদের নিজস্ব সত্যকে অবদমন করি, হ্যাঁ, তখন একটা সময় আমাদের মনের ভেতরে একটা চরম বিস্ফোরণ ঘটে। আধুনিক পরিভাষায় একে আমরা নার্ভাস ব্রেকডাউন বা চরম বার্নআউট বলতে পারি। শিবের এই মহাজাগতিক ক্রোধ হল আমাদের সেই অবদমিত ক্ষোভের বহিঃপ্রকাশ। মানে যখন আমরা ইগোকে প্রশ্রয় দিই, তখন কি শিবের মতো আমাদের মনের ভেতরেও সব লণ্ডভণ্ড হয়ে যায়? একদম। বীরভদ্র হল আমাদের মনের সেই ধ্বংসাত্মক শক্তি, যা মিথ্যে দিয়ে সাজানো জীবনের সবকিছু তছনছ করে দিতে চায়। যখন কেউ হঠাৎ করে তার সাজানো ক্যারিয়ার ছেড়ে দেয় বা বছরের পর বছর ধরে চলা সম্পর্ক এক নিমেষে ভেঙে ফেলে, সেটা হলো এই বীরভদ্রের আঘাত। এই ধ্বংসলীলা অনিবার্য ছিল, কারণ ইগোর তৈরি করা কাঠামোটা মিথ্যা এবং ভঙ্গুর ছিল। এই ধ্বংসের প্রয়োজনীয়তাটা বোঝা যাচ্ছে। মিথ্যা কাঠামো না ভাঙলে সত্যের প্রতিষ্ঠা হবে না। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। যজ্ঞ ধ্বংস করার পর এবং দক্ষকে হত্যা করার পর তাকে আবার জীবিত করা হয়। তবে তাকে তার নিজের মাথা দেওয়া হয় না, তার ধরে একটা ছাগলের মাথা বসিয়ে দেওয়া হয়। এটা তো ভীষণ অদ্ভুত। দক্ষর এই ছাগলের মাথা পাওয়াটা কি আমাদের চরম বিপর্যয়ের পর পাওয়া বাধ্যতামূলক বিনয় বা ফোর্সড হিউমিলিটি? আপনি একদম সঠিক শব্দটা ব্যবহার করেছেন, বাধ্যতামূলক বিনয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয় যে কিভাবে আমরা এই ধ্বংসস্তূপ থেকে ফিরে আসব। এর মধ্যে লুকিয়ে আছে প্রাচীন মনস্তত্ত্বের সবচেয়ে বড় প্রজ্ঞা। আমরা চাইলেও এই পৃথিবীতে ইগো বা অহংকারকে পুরোপুরি ধ্বংস করে বেঁচে থাকতে পারি না। তার মানে সমাজে কাজ করতে হলে আমাদের একটা আইডেন্টিটির প্রয়োজন আছে। ঠিক। জ্ঞান বা প্রজ্ঞার উদয় হওয়ার জন্য অহংকারের মৃত্যু জরুরি। দক্ষকে বাঁচিয়ে তোলা মানে ইগোকে বাঁচিয়ে রাখা। কিন্তু ছাগলের মাথা হল বিনয়ের প্রতীক। একজন অহংকারী রাজাকে যখন একটা নিরীহ প্রাণীর মাথা দিয়ে পুনর্জীবন দেওয়া হয়, তার মানে হল তার অহংকারের মৃত্যু ঘটেছে এবং সেখানে নম্রতার জন্ম হয়েছে। চরম বিপর্যয়ের পরই আমরা অনেক সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পাই। একদম। আমাদের ইগো মাতুতে মিশে যায় এবং আমরা বুঝতে পারি যে মহাজাগতিক শক্তির তুলনায় আমরা কত ক্ষুদ্র। বিনয়ী ইগো বা রূপান্তরিত দক্ষ তখন সমাজ এবং আধ্যাত্মিকতার মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে পারে। ধ্বংসের পরে ভারসাম্যের বিষয়টা শিবের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ।
সতীর মৃত্যুর পর শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে মহাজাগতিক শোকনৃত্য শুরু করেন। শিব তার শোককে কিছুতেই ছাড়তে পারছিলেন না। হ্যাঁ, প্রলয় নৃত্য। তখন মহাবিশ্বের ভারসাম্য রক্ষায় বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন। সেই খণ্ডিত অংশগুলো পৃথিবীর নানা জায়গায় পড়ে, যা ৫১টি বা মতান্তরে ৫২ বা ১০৮টি শক্তিপীঠে পরিণত হয়, যেমন আমাদের কামাখ্যা, কালীঘাট বা তারাপীঠ। ঠিক। এটা শুনতে বেশ ভয়ঙ্কর লাগে, একটা মৃতদেহকে খণ্ড খণ্ড করে ছড়িয়ে দেওয়া। এর মনস্তাত্ত্বিক মেকানিজমটা আসলে কি? এটি আসলে মানসিক ট্রমা বা গভীর শোক থেকে মুক্তির এক অসামান্য রূপক। যখন আমরা জীবনে চরম আঘাত পাই, আমাদের সত্তা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। শিব যেমন সতীর মৃতদেহ আঁকড়ে ধরেছিলেন, আমরাও অনেক সময় আমাদের অতীত শোক বা ব্যর্থতাকে আঁকড়ে ধরে থাকি। আমরা সেটা থেকে বেরোতে পারি না। হ্যাঁ, আমরা লেট গো করতে পারি না। ঠিক। তখন আমাদের মনস্তত্ত্বের রক্ষাকারী শক্তি, যেটাকে বিষ্ণুর সুদর্শন চক্র বলা যায়, সেই শোককে খণ্ড খণ্ড করে দেয়। কারণ আমরা একবারে পুরো ট্রমা প্রসেস করতে পারি না। জ্ঞান বা প্রজ্ঞার উদয় হওয়ার জন্য এই প্রসেসটা জরুরি। অর্থাৎ আমাদের সেই ভাঙা টুকরোগুলো আমাদের জীবনের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে। এবং আশ্চর্যের বিষয় হল, সতীর সেই দেহাংশগুলো যেখানে যেখানে পড়েছে, সেগুলো এক একটা পবিত্র শক্তিকেন্দ্র বা তীর্থস্থানে পরিণত হয়েছে। এর মানে হল, আমাদের ক্ষতগুলো, আমাদের ট্রমাগুলো হারিয়ে যায় না, বরং দীর্ঘ নিরাময় প্রক্রিয়ার পর আমাদের সেই যন্ত্রণার জায়গাগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গায় পরিণত হতে পারে। একেবারে নিখুঁত বিশ্লেষণ। সতীর দেহ খণ্ডিত হয়ে শক্তিপীঠ হওয়া মানে আমাদের ভেতরের শক্তি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়া। ব্যথা থেকে কিভাবে প্রজ্ঞা এবং পবিত্র শক্তির জন্ম হয়, এটা তারই প্রমাণ। আমরা আমাদের ক্ষতগুলোকে অস্বীকার করতে পারি না, বরং সেগুলোকে গ্রহণ করেই আমরা নতুন করে শক্তিশালী হয়ে উঠি। আর ঠিক এখানেই কাহিনীর একেবারে শেষে আমরা দেখি সতীর পুনর্জন্ম হয় দেবী পার্বতী রূপে। হিমালয়ের কন্যা পার্বতী, তিনি অনেক তপস্যা করে আবার শিবকে লাভ করেন। পার্বতীর এই পুনর্জন্ম কি তাহলে প্রমাণ করে যে এই মানসিক রূপান্তর শেষে আমরা ঠিকই প্রশান্তি এবং শক্তির ভারসাম্য ফিরে পাই? একদম তাই। শুধু নতুন করে শুরু করা নয়, একটি ভিন্ন এবং অনেক বেশি মজবুত ভিত্তি থেকে শুরু করা। সতী জন্মগ্রহণ করেছিলেন দক্ষের ঘরে, যা ছিল অহংকারের প্রতীক। কিন্তু পার্বতী জন্মগ্রহণ করেন হিমালয়ের ঘরে। হিমালয় হল স্থিরতা, নীরবতা এবং বিশালত্বের প্রতীক। অসাধারণ। সতীকে মূর্তে হয়েছিল কারণ তিনি এমন একটি পরিবেশের সাথে যুক্ত ছিলেন যা তার আসল প্রকৃতির পরিপন্থী ছিল। কিন্তু পার্বতী রূপে তিনি এমন এক ভিত্তি থেকে উঠে আসেন যা অনেক বেশি বিশুদ্ধ। এটি আমাদের শেখায় যে জাগতিক অহংকার থেকে এক তুরীয় আধ্যাত্মিক উপলব্ধিতে পৌঁছানোর জন্য নিজের ভেতরের নীরবতার জায়গা থেকে জীবনকে নতুন করে সাজাতে হয়। পুরো যাত্রাপথটা যদি আমরা সারসংক্ষেপ করি, মানে দক্ষের অহংকার, শিবের নির্লিপ্ততা, সতীর আত্মহুতি, শিবের প্রলয়, দক্ষের বিনয়, ট্রমার খণ্ডিত রূপ থেকে শক্তিপীঠ সৃষ্টি এবং সবশেষে পার্বতী রূপে পুনর্জন্ম। কাহিনীটি নিছক এক দেবীর আত্মত্যাগের গল্প নয়, এটি আমাদের সবার ভেতরের গল্প। একদম ঠিক। আমাদের রোজকার জীবনে দক্ষের মতো স্ট্যাটাস ও ইগো এবং শিবের মতো নির্লিপ্ত প্রশান্তির মধ্যেই এই লড়াই লেগেই থাকে। এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার ত্যাগ না করলে সত্যিকারের মানসিক শান্তি বা আধ্যাত্মিক উপলব্ধি সম্ভব নয়। হ্যাঁ, আমাদের আসল কাজ হল চরম স্ট্রেস ও ইগোর লড়াইয়ের মাঝেও কিভাবে নিজেদের সতী বা খাঁটি সত্তাকে বাঁচিয়ে রাখতে হয় সেটা শেখা। ঠিক বলেছেন। তবে পুরো আলোচনা শেষে হ্যাঁ, একটা অন্যরকম চিন্তাও আমার মাথায় আসে, যা আমরা এর আগে সেভাবে ভাবিনি। ওই যে আপনি শুরুতে বলছিলেন, উৎস বলছে শিব ছাড়া শক্তি নিষ্ক্রিয়, আর শক্তি ছাড়া শিব দিকনির্দেশনাহীন। হ্যাঁ, মহাজাগতিক ভারসাম্য। আমরা পুরো আলোচনায় দক্ষকে, অর্থাৎ আমাদের অহংকারকে, একটু নেতিবাচক দৃষ্টিতেই দেখলাম। কিন্তু ব্যাপারটা যদি তলিয়ে দেখা হয়, সমাজ টিকিয়ে রাখার জন্য কি এই দক্ষের একেবারেই কোনো প্রয়োজন নেই? সম্পূর্ণ বৈরাগ্য বা শিবের অবস্থায় গেলে তো মহাজাগতিক ভারসাম্য নষ্ট হয়ে সৃষ্টির চাকা থেমে যেতে পারে। দারুণ একটা পয়েন্ট তুলেছেন। শিব হলেন সম্পূর্ণ বৈরাগ্য। যদি সবাই শিবের মতো শ্মশানে ছাইভস্ম মেখে বসে থাকে, তাহলে তো সভ্যতা এগোবে না। সমাজ তৈরি করা, নিয়ম বানানো, শহর গড়ে তোলা, এসবের জন্য একটা ড্রাইভ বা ইচ্ছাশক্তির প্রয়োজন, যা ওই ইগো বা দক্ষ থেকেই আসে।
তাহলে কি আমাদের আসল লক্ষ্য দক্ষকে ধ্বংস করা নয়, বরং তাকে ওই ছাগলের মাথার মতো বিনয়ী করে শিব ও শক্তির সেবায় নিয়োজিত করা? ইগো থাকবে, সমাজ চালাবে, কিন্তু সে নিজেকে সর্বেসর্বা ভাববে না। সে জানবে যে তার উপরেও একটা বৃহত্তর সত্য আছে। একদম। মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শিবের প্রশান্তি আর দক্ষের কর্মোদ্যোগের মাঝে দাঁড়িয়ে নিজের ভেতরের এই ভারসাম্যটা খুঁজে পাওয়া। ঠিক, এই মহাজাগতিক মনস্তত্ত্বের গোলক ধাঁধায় এটাই হয়তো সবচেয়ে বড় ভাবনার বিষয়। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি, আর এ ভারসাম্য খোঁজার চিন্তার খোরাকটা আমরা রেখে যাচ্ছি সবার জন্য। এতক্ষণ আমাদের সাথে এই গভীর তত্ত্বে ডুব দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।